আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মৌসুম দান করেন ইবাদতের জন্য। তেমনই একটি মৌসুম পার হওয়ার পর, রমাদান মুবারক মাসের পর, আজকে শাওয়াল মাসের প্রথম খুতবাতে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলেন, তার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৌসুমের করণীয়, মৌসুমের পরের করণীয় সবকিছু সুন্দরভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দিনী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মসজিদ এবং কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত সকল দায়িত্বশীল ভাই বন্ধুরা, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সুস্বাস্থ্য দান করুন, সকলকে দিনের উপরে অটল রাখুন, আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে আশা করছি, তা হলো রমজান পরবর্তী করণীয়। রমজান মাস চলে গেল বটে, এরপরে আমাদের করণীয় কি? রমজানের পর এই করণীয়, এটি দুই দিক থেকে আলোচনা হবে। প্রথমত বিশেষ করণীয়, এছাড়াও সাধারণভাবে সর্বসময়ের জন্য করণীয়। আসলে আমাদের করণীয় দুইটাকে যদি একসাথে বলতে যাই, তাহলে বলতে হবে যে আনুগত্যের উপরে অটল থাকা। রমজান চলে গেল আর সঙ্গে সঙ্গে আমাদের ইবাদত বন্দেগী সব বন্ধ হয়ে গেল, এমন যেন না হয়। আমাদের রমজান মাসে মসজিদ ভর্তি আমরা মানুষ পাই, কিন্তু রমজানের পরে কেন কমে যায়? একে তো যেই ব্যক্তি রমজান মাসে বিশেষ গুরুত্ব দিয়ে আসে, আসার পর ইবাদত বন্দেগী থেকে পরবর্তী বিমুখ হয়, সেই বিমুখ ব্যক্তিরাও আবার বিভিন্ন শ্রেণীভেদে বিভিন্ন রকম। এমন কিছু ব্যক্তি আছে যেই ব্যক্তিরা মূলত সত্যকে জানে, তারপর অজ্ঞতা বশত তারা মুখ ফিরিয়ে নেয়। তাদের এই মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো অজ্ঞতা। আল্লাহ তাআলা বলেন, বাল আকসারুহুম লা ইয়ালামুন ইয়ালামুনা যাহিরাল হক ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। বরং তাদের অধিকাংশই জানে না, সত্য জানে না, ফলে তারা মুখ ফিরে নেয়। কেন মুখ ফিরে নিল? সত্য জানে না, সঠিকটা কি, খাঁটিটা কোনটা, আমার কি করণীয়, এই বিষয়টা তার জানা কম, অথবা সত্য সে অনুধাবন করতেই পারে। আবার আরেক দল আছে যারা সত্য জানে এবং এই সত্যকে তারা অনুধাবন করে বটে, কিন্তু তারা সত্য থেকে হেদায়েত বঞ্চিত হয়ে মিথ্যার দিকে ডাকে। আল্লাহ তাআলা বলেন, ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন ওয়া ক্বালু কুলুবুনা ফি আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। তারা অধিকাংশই সত্যকে গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে। তারা বলে যে আমাদের চোখে ঢাকটা পড়ে গেছে, আমাদের কানে আবার বন্ধত্ব, সত্য বলার পর এখন আর মানবে না। কিছু মানুষ আছে যারা রমজান মাসে সালাত আদায় করত ফজরের সময়, যখন ফজরের সালাত শুরু হয়ে যায়, আউয়াল ওয়াক্তে তারা ফজরের সালাত আদায় করত, আজান দিত আউয়াল ওয়াক্তে। সেই রাত, সেই দিন এখনো আছে, ওইভাবেই সময় যাপন হচ্ছে, কিন্তু তারা এখন ফজরের নামাজটা পড়ে অনেক দেরি করে। রমজান মাসের শেষ দিনে আজান দিল, সাহরি খাওয়ার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, আর ঈদের দিনের থেকে বা ঈদের পরের দিনেই আজান দেওয়া শুরু করলো বিলম্বে, সালাত আদায় করা শুরু করলো বিলম্বে। কেন? কি সমস্যা হলো? আগের দিন যদি ওই সময় ফজর সালাত হয়ে থাকে, তাহলে ঈদের পরের দিন কেন হয় না? কারণটা কি? কারণ সত্য জানার পরও তা যথার্থভাবে গ্রহণ করেনি। জানার পরেও যেন অন্তরে ঢাকনা, অন্তরে ঢাকনা, কানে যেন আবরণ, চোখে দৃষ্টিতে যেন ঢাকনা পড়ে গেছে, এই ধরনের। এটা তো প্রাথমিকভাবে কাফের মুশরিকরাই উদ্দেশ্য, পরবর্তীতে মুমিনদের মাঝেও কেউ যদি এমন করে থাকে, সেক্ষেত্রে সেও এর মাঝে প্রযোজ্য হবে। তাই এমন কিছু ব্যক্তি আছে যারা সত্য জানে, জানার পর শুধু বিপদের সময় মান্য করে, আবার বিপদ চলে গেলে ফিরে আসে, আর সত্যকে মান্য করে না। কিছু মানুষ আছে যারা সত্যকে শুধু সিজনাল গ্রহণ করে, আমল, ইবাদত, আনুগত্য রমজান মাসে করে, আর রমজান মাস চলে গেলে কি হয়? ফিরে যায়। আমাদের উচিত হবে ওই ব্যক্তিদেরকে সত্যকে বোঝানো এবং তাদেরকে, তারা রমজান মাসে এসেছিল, এই ব্যক্তিদেরকে ধরে রাখা আমাদের কাজ। তাই আমরা চেষ্টা করব আমাদের সেই ভাইদেরকে আবারও মসজিদমুখী করতে, যেন তারা মসজিদমুখী হন, তারা যেন আল্লাহমুখী হন এবং এর উপরে অবিচল থাকা, এটা এক নম্বর করণীয়। বিশেষভাবে এবং
সাধারণভাবেও ওয়াইদা দুউ ইলাল্লাহি রাসূলি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মু'রিদুন, যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে দাওয়াত দেওয়া হয় যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো তাদের মাঝে ফয়সালা করার জন্য, সঠিকটা জানানোর জন্য, তখন একটা দল মুখ ফিরে নেয়। ওয়া ইয়াকুল্লাহুল হক, যদি অধিকার তাদের পক্ষে থাকে, ইয়াতু ইলাইহি মুদঈনিন, তাহলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আনুগত্যের সাথে আসে। তাহলে যদি লাভ থাকে তাহলে তারা তখন আসে, সুবিধা মতো আসে, কিন্তু সুবিধা ফুরিয়ে গেলে আবার চলে যায়। তো যাই হোক, ব্যক্তিগত সুবিধার কারণে হোক অথবা সামান্য ভয়ভীতি আল্লাহর তৈরি হয়েছিল, এই কারণে এসেছিল। রমজান দেওয়ার পরে পরে শয়তানের শৃঙ্খলা বন্ধ হয়ে গেল, ফলে শয়তান তাদেরকে বশীভূত করে তাদেরকে সরে নিয়ে গেল। এটা কখনোই উচিত নয়, বরং আমাদের কাজ হলো আনুগত্যের উপরে অটল থাকা। এই আনুগত্যের উপরে অটল থাকা এটা সর্বদাই কাঙ্ক্ষিত বিষয়, সব সময়ের চাওয়া। মুসলমান ব্যক্তি অবশ্যই সত্যের উপরে অটল থাকবে, আর এই সত্যের উপরে অটল থাকবে যেই ইবাদতগুলোর মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। তার মাঝে অন্যতম একটি ইবাদত হলো সিয়াম পালন করা, সওম, রোজা রাখা। তাই আল্লাহ রাব্বুল আলামিন অটল থাকার ব্যবস্থাপনা রাখার ক্ষেত্রে সিয়ামে রমাদানের পরে আরো 6টি রোজার ব্যবস্থা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই 6টি রোজা হলো শাওয়াল মাসের 6টি রোজা। প্রথমত বিশেষভাবে যে আলোচনা হবে আল্লাহর আনুগত্যের মাঝে শাওয়াল মাসের এই 6টি রোজা সংশ্লিষ্ট কিছু প্রথমে আলোচনা, এর পরবর্তীতে সাধারণ কিছু আমলের আলোচনা হবে বিইজনিল্লাহি তাআলা। অতএব সিয়ামে রমাদান, এমনকি সিয়ামে শাওয়াল, শাওয়াল মাসের যেই সিয়াম পালন করা, এই সবগুলোই মূলত এমন ইবাদত যেই ইবাদত অন্তরকে পবিত্র করে। এই ইবাদতগুলো অন্তরকে পবিত্র করে, অন্তরের ভিতরে সংশয়, সন্দেহ, অন্তরের ভিতরে হিংসা, বিদ্বেষ, এই বিষয়গুলো থেকে অন্তরকে পবিত্র করে। আমরা দেখলাম রমজান মাসে পরস্পরকে কাছে ডেকে ইফতার করানোর কি সুন্দর মুহূর্ত, সকলে একসাথে ইফতার করে কি ভ্রাতৃত্ববোধ কায়েম হয়, অন্তরের হিংসা বিদ্বেষ দূর হয়ে অন্তর পবিত্র হয়ে যায়। অনুরূপভাবে আমাদেরকে এখনো খেয়াল করা দরকার, আমরা যেন পুনরায় নিজেরা একটু নিরীক্ষণ করে দেখি আমি কোন অবস্থায় আছি। রমজান মাসের পরে শাওয়াল মাসের এই 6টি রোজা পালন করা, এবং এই 6টি রোজা মূলত একটি বিশেষ সুযোগ, যে সুযোগের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে এবং সে আল্লাহর আনুগত্যের দরজায় থাকতে পারে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিশেষভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উৎসাহ দিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, এরপর শাওয়ালের 6টি রোজা পালন করলো। কয়টি? 6টি রোজা। 6টি রোজা যেই ব্যক্তি রমজানের পরে পালন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য 1 বছর রোজা রাখার সওয়াব হলো। বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বিশাল দাতা। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি সহ উলামায়ে কেরামের আলোচনা ঘাটলে আমরা জানতে পারি যে এই যে 6টি রোজা রাখার দ্বারা 1 বছরের সওয়াব মূলত কিভাবে, মূলত এটি বাস্তবসম্মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন কল্যাণকর কাজের 10 গুণ সওয়াব দান করেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে আল্লাহ তাআলা তার সওয়াব দান করবেন তার ওই ভালো কাজের 10 গুণ। তাহলে আমরা যদি খেয়াল করি, রমজান মাস 1 মাস রোজা রাখলাম সমান সমান কয় মাসে রোজা হলো? 10 মাস। তাহলে রমজানের 1 মাস রোজা রাখা সমান সমান 10 মাস রোজা রাখার হয়ে গেল কাজ। বাকি থাকলো কয় মাস? 2 মাস। 6টি রোজা যদি রাখা যায় তাহলে 1টি সমান 10, তাহলে 3টে সমান 1 মাস, আর 3টে সমান আরেক মাস। তাহলে এই 6টি দ্বারা আরো 2 মাস। তাহলে রমজানের সিয়াম পালন করার পর আরো যদি 2 মাস সিয়াম পালন করা যায় তাহলে যেন প্রমাণ হচ্ছে পূর্ণ 1 বছর সিয়াম পালন করার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন এভাবেই। ইবনে মুবারক আর অন্যান্যদের কাছ থেকে আমরা যেটি পাই যে মনে হচ্ছে যেন এর দ্বারা রমজানের মতোই 1 বছর সিয়াম পালন করার আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম পালন করা অত্যন্ত উত্তম কাজ। এই সিয়ামের ক্ষেত্রে কয়েকটি মাসআলা আমরা জানতে পারি। আমাদের প্রশ্ন হতে পারে, অনেক সময় আমরা হয়তো অনেক সময় খুতবার পরেও প্রশ্ন করতে পারি, অগ্রিম আমরা যদি জানি। প্রশ্ন হলো যে এই সিয়াম এইগুলো আমাদের উপরে যে আমরা পালন করব শাওয়াল মাসের সিয়াম, এই সিয়ামের আগে যদি কারো রমজান মাসের রোজা বাকি থাকে তাহলে এই রমজান মাসের কাজা আদায় করার পরে নাকি আগে?
অথবা কেউ যদি রমজান মাসের কাজা রোজা থাকার পরেও শাওয়ালের রোজা পালন করে, তাহলে কি তার শাওয়ালের রোজা হবে কি হবে না? উত্তর, শরীয়ত আমাদেরকে বিধান দিয়েছে যে রমজানের পরে শাওয়ালের রোজা রাখবে, রমজানের পরে, আগে না। তাহলে আপনার যদি রমজানের রোজাই বাকি থাকে, তাহলে আগে রমজানের রোজা পূর্ণ করবেন, তারপরে শাওয়ালের রোজা, আগে না। কারণ রমজানের রোজা ফরজ আর শাওয়ালের রোজা সুন্নাত, নফল বা মুস্তাহাব, উত্তম। তাহলে রমজানের সিয়াম যদি এটি হয় নফল, তাহলে এই নফলের ক্ষেত্রে আগে ফরজ পরে পালন করতে হবে নফল। তবে উলামায়ে কেরাম এখানে ইখতিলাফ করেছেন। কেউ বলেছে যেহেতু সিয়ামে রমাদান এটা নির্ধারিত সময় এবং শাওয়ালের সিয়ামটাও নির্ধারিত সময়ের মাঝে, আর রমজানের রোজা পালন করার জন্য নির্ধারিত সময় নেই, সেই ক্ষেত্রে কেউ যদি পালন করে তবে আশা করি হয়ে যাবে। তবে আমাদের জন্য উচিত হবে আগে সিয়ামের রোজা পালন করে তারপরে শাওয়ালের রোজা পালন করা, তাহলে আমরা সর্বোত্তম কাজটি করতে পারলাম। দ্বিতীয় যেটা প্রশ্ন, তাহলে এই কোন ব্যক্তি যদি রমজানের সিয়াম পালন না করেই শাওয়াল পালন করে, প্রথম তো আমরা জানলাম যে আল্লাহ তাআলা কবুল করবেন, তবে আমাদের উচিত হবে করা। এর যুক্তিটাকে, যুক্তি হলো এই যে রমজানের সিয়াম যেই ব্যক্তি পালন করলো এবং কিছু বাকি রাখলো, সেই ব্যক্তি তো মূলত পূর্ণ রমজান পালন করেনি, সে রমজানের কিছু পালন করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে তারপর শাওয়ালের রোজা পালন করবে। এই দৃষ্টিকোণ থেকে আগে রমজানের রোজা পালন করা উচিত। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, যে রমজানের পরে শাওয়ালের এই রোজাটা কি সঙ্গে সঙ্গে শুরু করতে হবে, ঈদের পরে পরে শুরু করে দিতে হবে, নাকি 2 দিন 4 দিন 5 দিন পরে শুরু করা যায়? উত্তর, 2 দিন 4 দিন পরেও শুরু করতে পারবে। এবং এই সিয়ামটা কি টানা পালন করতে হবে নাকি মাঝে মাঝে বিরতিতেও পালন করতে পারবে? সেক্ষেত্রে উত্তর হলো যে কোনো ব্যক্তি একদিন একটি পালন করলো, একদিন পরে আবার আরেকটি, এইভাবে পালন করতে পারবে তার সাধ্য অনুপাতে। তবে শাওয়াল মাসের মাঝে যেন 6টি পূর্ণ হয়ে যায়, এমন যেন না হয় যে এটা পালন করতে করতে শাওয়াল মাস পার হয়ে চলে গেল, তার খবর নাই। এরপর আরেকটি যেটি প্রশ্ন, তাহলে এই যে কোনো ব্যক্তি শাওয়াল মাসের এই 6টি রোজা পালন করতে গেল, পালন করতে গিয়ে 2টি বা 3টি বা 4টি পালন করলো, করার পর তার অসুস্থ হলো, অথবা এমন কোনো কাজে জড়িত হয়ে গেল, এত ব্যস্ত হয়ে গেল যে আর বাকি 1টি বা 2টি পালন করতে পারলো না, অথবা সে 2-3টি সিয়াম শাওয়াল পালন করলো, তাহলে তার জন্য বিধান কি? তার কি শাওয়ালের রোজা হবে নাকি হবে না? উত্তর, যে শাওয়ালের রোজা তার জন্য হবে বটে, সেক্ষেত্রে ওজর যদি শারঈ ওজর হয়, অসুস্থ পালন করতে পারেনি, তাহলে প্রকৃতপক্ষে ওই ব্যক্তির উপরে আর কোনো কযা করতে হবে না, কযার কোনো জরুরি নাই। তবে কেউ যদি এমন কাজ করে যে অসুস্থতা হলো অথবা কোনো সমস্যার কারণে আদায় করতেই পারলো না, সেই ক্ষেত্রে এমন হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি সুস্থ অবস্থায় যে ইবাদত করে, অসুস্থ হলে আল্লাহ তাআলা তাকে অনুরূপ সওয়াব দান করেন। সেই ক্ষেত্রে এমন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থতার কারণে যেহেতু পালন করতে পারেনি, সেজন্য আল্লাহ তাআলা তাকে পূর্ণ সওয়াব দান করতে পারেন, আমরা আশা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। সর্বোপরি সুস্থ ব্যক্তি তার উচিত হবে যে শাওয়ালের রোজা 6টি পালন করবে, যেন বাদ না দেয়। আর যদি সুস্থ থেকেও যদি কেউ 4টি পালন করে, 2টি পালন না করে, তাহলে সে যতটুকু পালন করলো তার সওয়াব পাবে, বা শাওয়ালের এক পর্যায়ের সিয়াম পালন করা হলো বটে, কিন্তু তার জন্য আর কযা করতে হবে না। অতএব যার যতটুকু সম্ভব সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে আমরা যেন 6টি সিয়াম পালন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই 6টি রোজা পালন করলো রমজানের পরে, তার আল্লাহ তাআলা সিয়াম পূর্ণ করে দেবেন 1 বছরের সমতুল্য। হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেন 1164 নম্বর হাদিসে। এবারে এই যে সিয়ামে শাওয়াল, এর কিছু উপকারিতা এবং তাৎপর্য, কেন আল্লাহ তাআলা এটা দান করলেন, এই বিষয়ে আমরা কিছু জানবো। এর উপকারিতা এবং তাৎপর্য ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। 1 নাম্বার, যে আমরা একটু আগে জেনেছি যে এই সিয়াম পালন করাটা পূর্ণ 1 বছরের সওয়াবের সমতুল্য হয়ে যায়, রমজানের সিয়ামের মতো হতে পারে। কারণ যেহেতু ওই 30টার সাথে বাকি 6টা পূর্ণ 1 বছর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সওয়াব দান করবেন। এই জন্য পূর্ণ 1 বছরের সিয়াম হওয়ার জন্য এটার গুরুত্ব অপরিসীম। তাই এটি আমরা বুঝলাম যে এটি 1 বছরের সিয়ামকে পূর্ণ করে। দ্বিতীয় নাম্বার, এর আরেকটি তাৎপর্য হলো এই সিয়ামটা মূলত নফল সিয়াম। যেমন ভাবে ফরজ সালাতে কোনো ব্যক্তি যখন ফরজ সালাত আদায় করে, ফরজ সালাত আদায়ের আগেও যেমন সুন্নাত আছে, পরেও
সুন্নাত আছে, নফল আছে। অনুরূপভাবে এই সিয়ামটা তার নফল সিয়াম হিসাবে যেন আগের বা পরের সুন্নাতের মতো। রমজানের আগে ছিল শাবান মাসের সিয়াম, আর রমজানের পরে শাওয়াল মাসের সিয়াম, যেন আগের পরের সুন্নাতের মতোই একটি ইবাদত। আর এই ইবাদতে এত গুরুত্বপূর্ণ এই নফল, কারণ নফল যত বেশি আদায় করবে তার জন্য ফরজের ক্ষেত্রে তত বেশি উপকার হবে। কারণ মানুষ বান্দা ইবাদত করতে গিয়ে ফরজের অনেক ত্রুটি করে, অনেক ঘাটতি করে। সেই ঘাটতিগুলো পূরণ হওয়ার জন্য নফল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবেন, যখন বান্দার যদি ফরজে কোনো ঘাটতি হয় তখন দেখা হবে যে তার নফল কোনো ইবাদত আছে কি না। তাহলে ফরজের ঘাটতি পূরণের জন্য এই শাওয়াল মাসের 6টি রোজা গুরুত্বের সাথে আদায় করা উচিত, যাতে করে আমার কোনো ত্রুটি হলে আল্লাহ তাআলা এর দ্বারা সেটাকে পূরণ করে দেন। তাই এর দ্বারা যেমন আগের পরের সুন্নাতের মতো, অনুরূপভাবে এর দ্বারা ঘাটতি পূরণ হয়ে যাবে। তৃতীয় নম্বর যেটি তাৎপর্য হলো এই যে রমজান মাসের পরে এই সিয়াম পালন করা, শাওয়ালের সিয়াম, এটি মূলত রমজান মাসের রোজাটা, সিয়াম পালন করাটা আমাদের কবুল হয়েছে কি না তার লক্ষণ। কারণ যে ইবাদত কবুল হয় তার একটা লক্ষণ হলো যে সে ওই ইবাদতের পরে, ভালো আমলের পরে আরো ভালো কাজ করে। আর ভালো আমলের পরে কেউ যদি খারাপ কাজ শুরু করে তাহলে বোঝা যায় যেন তার ইবাদত কবুল হয়নি। হজ, আমরা হজের সময় আলোচনা শুনি ওয়াল হাজ্জুল মাবরুর, কবুল হজ, যেই হজের প্রতিদান একমাত্র জান্নাত। তাহলে কবুল হজের লক্ষণ কি? কিভাবে বুঝবো যে আমার হজটা কবুল হয়েছে? এর লক্ষণ হলো যে কবুল হজের পর ওই ব্যক্তির ভিতরে পরিবর্তন আসে, সে আগে যেমন ছিল তার চেয়ে ভালো হয়। আগে যদি ফরজ নামাজ পরিত্যাগ করে থাকে তাহলে সে পরবর্তীতে আর ফরজ নামাজ পরিত্যাগ করে না। সে যদি আগে নফল অল্প করে থাকে তাহলে পরবর্তীতে নফল আরো বেশি করে পড়ে। তাহলে ভালো কাজের পরে আরো যদি ভালো কাজ করে তাহলে বোঝা যায় যে তার আমলটা কবুল হয়েছে, এটা লক্ষণ। তাই শাওয়াল মাসের এই সিয়ামটা পালন করা, এটা প্রমাণ হবে যে আসলে আমাদের সিয়ামটা আল্লাহ চাইতো কবুল হয়েছে। এই জন্য আমরা যারা আছি সচেতনভাবে খেয়াল করবে, এখন সময় আছে অনেক। প্রতিদিন একটানা যদি না পারি তাহলে একদিন রোজা রাখলাম, তারপরের দিন গ্যাপ রেখে পরের দিন সিয়াম পালন করা, এইভাবে হলেও আমরা যেন 6টি সিয়াম পালন করি। তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাদের সিয়াম রমাদান কবুল করেছেন, এর একটি লক্ষ্য আমি অন্তত পক্ষে মানসিকভাবে প্রশান্তি পাবো, ঠিক কিনা? এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে কল্যাণকে বৃদ্ধি করে দেন। ওয়াল্লাযীনা হাদাউ সাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হিদায়াতের উপরে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াত আরো বৃদ্ধি করে দেন। তাহলে আপনি যদি সিয়ামটা, রমজানের একটা সিয়াম সঠিকভাবে পালন করেন, তাহলে এই হিদায়াত যদি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন তাহলে প্রমাণ হবে যে আপনি শাওয়াল মাসের সিয়ামটাও পালন করবেন। এই চিন্তা আপনার মাথায় রাখতে হবে। আপনি নিজেই এখন লক্ষ্য করবেন যে আপনার রমজানের সিয়াম পালন হলো কি না, এবং সেটা আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা। 4 নম্বর যেটি হিকমত, যে এই সিয়ামটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া হয়ে থাকে। আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা ইদ্দত, রমজানের সংখ্যাকে পূর্ণ করে নাও, আর তোমরা যেন আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি পাঠ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে যে হিদায়াত দান করেছেন যাতে তোমরা শুকরিয়া করতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার অন্যতম হলো যে আপনি সিয়াম পালন করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আরো বেশি ইবাদত করবেন। রমজান মাসের সিয়ামের পরে আপনি যদি শাওয়াল মাসের সিয়াম পালন করেন তাহলে প্রমাণ হবে যে আপনি আল্লাহর শুকরিয়া করলেন। আল্লাহ তাআলা আপনাকে যে সিয়াম পালন করার জন্য হেদায়েত দান করেছেন, সেই হেদায়েতের শুকরিয়া হলো এই মাসের আবার সিয়াম পালন করা। সুতরাং আল্লাহ তাআলা যে এত সুন্দর হেদায়েত দিলেন, সেই হেদায়েতের শুকরিয়া স্বরূপ আপনি এই মাসের সিয়াম পালন করুন। কেননা এই সিয়াম, এটি আবার নিয়ামতের শুকরিয়া। অন্য দিক থেকে আপনি যদি খেয়াল করেন, রমজানের সিয়াম, 5 ওয়াক্ত সালাত, অন্যান্য ইবাদত বন্দেগী, এইগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। আমরা বহুবার জেনেছি যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো তার সওয়াবের আশায় আল্লাহ তাআলার কাছে ঈমানের সাথে, তাহলে এটা পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়। তাহলে সিয়াম পালন করার মাধ্যমে আপনার যদি গুনাহ ক্ষমা হয়ে যায় তাহলে এটা আল্লাহ তাআলার বিরাট নিয়ামত, বিশাল নিয়ামত। এই বিশাল নিয়ামত পাওয়ার পর আপনার কি শুকরিয়া করা উচিত না? সেই জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন যে আপনি যেন এই শুকরিয়া স্বরূপ আবার শাওয়াল মাসের সিয়াম পালন করেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন
as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলা জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জুতনিবাতিল কাবায়ের। এই সবগুলোই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে সকল গুনাহ ক্ষমা করে দেয়। তাহলে আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, আর যদি রমজানের সিয়াম পালন করার পর শাওয়ালের সিয়াম পালন করেন, এমনকি রমজানের থেকে আরেক রমজান সুন্দরভাবে পালন করে, তাহলে প্রমাণ হয় যে এটা গুনাহকে ক্ষমা করে দেয়। আর গুনাহ ক্ষমা করে দেওয়া যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল নিয়ামত, অতএব আপনাকে এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি আবার সিয়াম পালন করুন। ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে যে নিয়ামতের পরে আবার আল্লাহ তাআলা আবার নিয়ামত দান করেন। এই নিয়ামতের শুকরিয়া করা জরুরি বিষয়। সালাত 5 ওয়াক্ত গুনাহ মাফ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নফল সালাত আদায় করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে নফল সালাত আদায় করতেন যে তার 2 পা ফুলে যেত। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনি কেন এমনটি করছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তিনি রাত্রিতে উঠে ইবাদত করতে গিয়ে, কিয়ামুল লাইল করতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে তার 2 পা ফুলে যাচ্ছে। কারণ কি? কারণ তিনি চান আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই। আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য তিনি এইভাবে ইবাদত করেন, ফলে তিনি শুকরিয়া আদায় করলেন। তাই আমাদেরও এই শুকরিয়ার জন্য, নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা যেন এই সিয়াম পালন করি, অন্য ইবাদত করি। দিনী ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে কত বেশি নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া করা উচিত, দুনিয়াবি হোক অথবা দিনের হোক। আপনাকে আল্লাহ যদি একটা নিয়ামত দান করেন, তাহলে বান্দা হিসেবে আপনার উচিত হলো তার শুকরিয়া করা। আপনাকে যে আল্লাহ শুকরিয়া করার তৌফিক দিলেন, এটাও একটা নিয়ামত, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া করার তৌফিক দিলেন, এই জন্য আবার শুকরিয়া করা দরকার, সেজন্য আবার আল্লাহর ইবাদত করা দরকার। এই ইবাদত দ্বিতীয়টা করার যে আল্লাহ তৌফিক দিলেন, তার জন্য আবারও শুকরিয়া দরকার। তার মানে আল্লাহ তাআলার ইবাদত করা এটা যে নিয়ামত, এর শুকরিয়া আদায় করা, এমনকি শুকরিয়া আদায়ের যে আল্লাহ তৌফিক দিলেন সেটাও নিয়ামত, তারও শুকরিয়া আদায় করা। এইভাবে একের পর এক চলতেই থাকবে। আল্লাহর ইবাদতের পরে আবার ইবাদত, এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তাই সর্বদাই আল্লাহর ইবাদতের উপরে যতদূর সম্ভব আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বরূপ এটা আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন তার যে নিয়ামতগুলো, আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, তার আপনি শুকরিয়া আদায় করতে পারবেন? একটি চোখ, একটি কান, একটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা যদি চিন্তা করি, আপনার ব্রেনকে যদি আপনি চিন্তা করেন, এখন আপনাকে যদি বলা হয় আপনার ছোটকালের সেই খেলার বয়স, তখন আপনি কেমন ছিলেন? যার বয়স এখন 60 বছর, 70 বছর বা 80 বছর, সে এই মুহূর্তের মধ্যে 80 বছরের জীবনকে পার করে সেই ছোটকালের সেই স্মৃতিকে এখন মনে করতে পারে। এটা কোন কম্পিউটারে পারে? কোটি টাকা দিয়ে কম্পিউটার কিনলেও এটা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন নিয়ামত, এমন স্মৃতি শক্তি দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া কি আদায় করেছেন? আপনি যদি নিয়ামতের খবর না রাখতে পারেন, তাহলে আপনি খেয়াল করুন, খাবার দাবার অনেক খেলেন ঈদের দিনে, সামনে আবার কুরবানি ঈদ আসছে, যে কোনো ঈদের দিনে এমন ভাবে খেলো, খাওয়ার পর কোনো ব্যক্তি রয়েছে যার মাশাআল্লাহ হজম শক্তি সুন্দর, সে বুঝতেই পারলো না যে তার কি সমস্যা হয়েছে, সে স্বাভাবিক জীবনে থাকলো, নিয়ামত বুঝতে পারলো না। কিন্তু যেই ব্যক্তির পেটের সমস্যা, সে বুঝতে পারে যে পেটের যেই হজম যন্ত্র, পেটের যেই হজম ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা কত উন্নত মানের করেছেন, যার কারণে অটোমেটিক ভাবে কোনো মেশিন চালু করতে হয় না, বন্ধ করতে হয় না, কিচ্ছু করতে হয় না, অটোমেটিক হজম হয়ে তা নিষ্কাশন হয়। আল্লাহ তাআলা যে ব্যবস্থা দিয়েছেন, কি নিয়ামত, এর শুকরিয়া কি আমরা আদায় করেছি? তাহলে এই ধরনের খেয়াল করলে কত ধরনের যে নিয়ামত, আর তার শুকরিয়া আপনি কিভাবে করবেন? তাই আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো, পরিসংখ্যান করো, তবে তোমরা পরিসংখ্যান করতে পারবে না। নিয়ামত যে আল্লাহ কত দিয়েছেন, সেই নিয়ামতেরই পরিসংখ্যান করতে পারবেন না, তাহলে সেই নিয়ামতের শুকরিয়া কিভাবে করবেন? তাই প্রকৃত শুকরিয়া হলো, এর বাস্তবতা হলো আমার অক্ষমতা প্রকাশ করা, যে আল্লাহ আমি আপনার যথার্থ শুকরিয়া করতে পারি না, আপনি আমাকে ক্ষমা করুন। তাই আল্লাহর কাছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর ইবাদতের মাধ্যমে তার শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকার অর্থে তার নিয়ামতের দ্বারা শুকরিয়া আদায় করা তৌফিক দান করুন, আমিন। দিনী ভাই বন্ধুরা, মসজিদে আসলে আমরা
রমজানে যেভাবে মুসল্লি পাই এখন সেভাবে পাচ্ছি না। আপনি কি মনে করবেন যে আপনার ইবাদত শেষ হয়ে গেছে? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ইয়াকিন না আসে, ততক্ষণ পর্যন্ত ইবাদত করো। ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। এই ইয়াকিন বুখারী রাহিমাহুল্লাহ তিনি সালেম থেকে বর্ণনা করেন যে এই ইয়াকিন অর্থ হলো আল মাউত, মৃত্যু। ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু। যারা শুধু শব্দের অর্থ খেয়াল করবে তারা জানবে ইয়াকিন মানে নিশ্চিত বিশ্বাস। তাই একদল লোক বের হয়েছে যারা বলে আল্লাহর ইবাদত করো যতক্ষণ নিশ্চিত বিশ্বাস না আসবে, যখন ইয়াকিন হয়ে যাবে আর ইবাদত করার দরকার নাই। এবার সে কি করে? কাপড়ও আর পরে না, উল্টা পাল্টা হয়ে ঘোরে। আবার কিছু মানুষ আছে ওই পাগলের চেয়ে আরো বড় পাগল, সেই পাগল আবার ওই পাগলকে সম্মান করে, ঠিক না? ঠিক মনে করে আল্লাহু আকবার, এটা আল্লাহর জন্য পাগল। সে পাগল হয়ে কাপড় পরছে না, কি একটা উদ্ভট ব্যাপার। আর সে তার চেয়ে বড় পাগল হয়ে ওই পাগলকে সম্মান করে, মনে করে এটা আল্লাহর ওলি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ওলি কি পৃথিবীতে কেউ ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাপড় মুক্ত হয়ে চলেছেন? কখনোই চলেননি। তিনি কাপড় পরেছেন, সুন্দর কাপড় পোশাক পরেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবচেয়ে বড় ওলি হন, তার যদি কাপড় প্রয়োজন হয়, ব্যবস্থাপনা তৈরি হয়, তিনি যদি সুন্দরভাবে সুশোভিতভাবে চলেন, মসজিদে যাওয়ার সময় সুন্দর পোশাক পরিধান করেন, গোসল করেন, তো আপনি তার চেয়ে বড় ওলি হয়ে গেলেন যে আপনার আর ইবাদত করা লাগে না, আপনার সালাত করা লাগে না, আপনার সিয়াম পালন করতে হয় না, বলে ওলি হয়ে গেছে, এখন আর তার কিছু লাগে না। সে একদম শরীয়ত থেকে বের হয়ে মারিফত, হাকিকত ভেদে মারিফতে চলে গেছে। এই জন্য তার আর ইবাদত করতে হয় না। এটি একটি চরম শয়তানি ব্যবস্থাপনা। শয়তান তাদেরকে গোমরাহ করেছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল। শয়তান তাদেরকে গোমরাহ করে দিয়েছে, তাদের কাজকর্মগুলোকে সুশোভিত করে দিয়ে আল্লাহর পথ থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত তোমার রবের তুমি ইবাদত করো। এই ইয়াকিনের অর্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পূর্ববর্তী সালাফদের থেকে করেছেন, এর অর্থ হলো মৃত্যু। আপনি হয়তো বলতে পারেন যে ইয়াকিন মানে নিশ্চিত বিশ্বাসই করলাম, যেহেতু এটা কোরআনের আয়াত, ইয়াকিন মানে তো নিশ্চিত বিশ্বাস করা, তাহলে ওদের কথা তো ঠিকই মনে হয় যে ইয়াকিন আসলে পরে ইবাদত করতে হবে না। তাহলে আপনি একটু অপেক্ষা করুন, কোরআনকে বুঝতে চেষ্টা করুন কোরআন দিয়ে। যার কোরআনের জ্ঞান নেই সেই ভুল করবে। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলছেন সূরা আল মুদ্দাসসিরের 43 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে গেলে? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, আমরা সমালোচকদের সাথে শুধু সমালোচনা করতাম। মনে হচ্ছে যেন আমাদের কথা হচ্ছে, আমরাই তো এরকম করি। হাত্তা আতানাল ইয়াকিন অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর আমরা পুনরুত্থান দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি আমাদের কাছে ইয়াকিন এসে গেল। অর্থাৎ ইয়াকিন আসার আগ পর্যন্ত আমরা এই কাজগুলো করতাম। তাহলে যে ব্যক্তি খাদ্য খায় না, পুনরুত্থান দিবসকে অস্বীকার করে, এতিমকে খাদ্য খাওয়ায় না, আর ওই ব্যক্তির কাছে কি ইয়াকিন আসলো? কি অর্থ ইয়াকিন মানে? হাত্তা আতানাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন মানে এবার আর মৃত্যু ছাড়া কোনো অর্থ করার কোনো সুযোগ নেই। তাহলে কোরআনের আয়াত প্রমাণ করছে যে ইয়াকিন অর্থ হলো মৃত্যু। আর যেই প্রকাশিত শব্দের অর্থ নিল সে বলল ইয়াকিন মানে নিশ্চিত বিশ্বাস আসলে ইবাদত। তাই সেই ধরনের পীরতন্ত্রের এই আজব লীলা থেকে আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে যে আমরা যেন কোরআনের অর্থ, কোরআনের অন্য আয়াত দিয়ে, হাদিস দিয়ে যেন আমরা সঠিকভাবে করি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। যা হোক তিনি ভাই বন্ধুরা, তাই আমাদেরকে করতে হবে যে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতে মগ্ন থাকতে হবে। এমন না যে সিয়াম পার হলো আর ঘোষণা দেওয়া। কিছু কিছু মানুষ তো অনেক সময় মজা করে বলে থাকে, কথা খারাপ না, যে আমাদের মসজিদ থেকে কিছু মুসল্লি হারিয়ে গেছে রমজানের পরের দিন থেকে, এবং এই মুসল্লিগুলোকে আমরা আর খুঁজে পাচ্ছি না। দয়া করে কেউ যদি কোনো জায়গায় পেয়ে থাকেন তাহলে এই মুসল্লিগুলোকে আমাদের মসজিদে ফিরে দিবেন অনুগ্রহপূর্বক। এই কথাটা খারাপ না, এটাই বাস্তবতা যে রমজানের পরে যে মুসল্লি হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল তাদের জন্য আর আমরা খুঁজে পাচ্ছি না।
দিনী ভাই বন্ধুরা, আসুন আমরা ফিরে আসি আমাদের পরিবার পরিজন অন্যদেরকে আমরা বোঝাই। আমার দায়িত্বশীল আমাদের পরিবারে যারা আছে সদস্য, আমার সন্তান সন্ততি, তাদেরকে বোঝাই যে মৃত্যু পর্যন্ত ইবাদত, এর আগে ইবাদত থেকে ক্ষান্ত হওয়ার কোনো সুযোগ নেই। তবে আপনি রমজান মাসে ইবাদত করেছেন, এক্ষেত্রে আপনার সাধ্য অনুপাতে আপনি সালাত আদায় করুন। আপনি সেখানে তারাবির সালাত 8 রাকাত পড়েছেন, বেতের পড়েছেন, অন্য সময় আপনি এখন অন্তত পক্ষে ঈশার সালাতের পরে 2 রাকাত বা 4 রাকাত নফল সিয়াম আদায় করুন। রাত্রিতে উঠলে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করুন, তবুও তো আপনি ইবাদতের উপরে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বিধান বলেছেন সাধ্য অনুপাতে। সাধ্য থাকলে আপনি দাঁড়ায় সালাত আদায় করতেই হবে। সল্লি কাইমান, দাঁড়ায় সালাত আদায় করো, যদি না পাও বসে, যদি না পাও তবে শুয়েও সালাত আদায় করতে পারো, কিন্তু সালাত করতেই হবে। অনুরূপভাবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যতদূর সম্ভব ইবাদত করতে হবে। আর আপনি যদি ইবাদতের উপরে অটল থাকেন তাহলে এর একটি আলাদা মর্যাদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল আমালি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, বুখারীর হাদিস, যে সামান্যতম যদি হয় কিন্তু আমলটা যদি চলমান থাকে, স্থির হয়, তাহলে এই আমলটা উত্তম। অনেক বেশি আমল করলাম, একদিনে প্রচুর ইবাদত করলাম, সারা দিন রাত ইবাদত করলাম, সারা দিন সিয়াম পালন করলাম এবং রাতের বেলা সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করলাম, এমনকি শবে বরাত, যেটা শাবান মাসের 14 তারিখ, যেটাকে মানুষ শবে বরাত বলে পালন করে, সারা রাত 100 রাকাত 1000 রাকাত সালাত আদায় করে ফজরের আগে ঘুমিয়ে যায়, অথবা ফজর নামাজ পড়ে ঘুমিয়ে গেল, পরের দিন জোহরের নামাজের আর খবর নাই। এই ইবাদতের কোনো দরকার নেই। অল্প ইবাদত হোক কিন্তু সেটা স্থায়ী হবে। যেটা ফরজ তার ভিতরে কোনো কমতি নেই, ফরজটা পালন করতেই হবে। নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা, রমজান মাসে অনেক দান করেছেন, এই মাসে তো দানের খবর নাই, অল্প করে হলেও করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য মাসেও দান করতেন, কিন্তু রমজান মাসে আরো বেশি দান করতেন। তাই উত্তম আমল হলো যেটি স্থায়ী হয়। অতএব আপনি সালাত আদায় করুন, 2 রাকাত হোক 4 রাকাত হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পাশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, দূরে থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আর তারা আমার প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে, কোনো আত্মা জানে না যে তার জন্য তার চক্ষু শীতল কি গোপন রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কি গোপন রাখা হয়েছে সে জানে না। এত বিশাল পরিমাণ আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন, সে সেদিন দেখবে তার চক্ষু তখন শান্তি পাবে, তৃপ্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটি প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, পরবর্তী তার উম্মতকেও জানিয়ে দেওয়ার বিষয়। আমরা আল্লাহর কাছে আশা করব যে আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দান করবেন যাতে আমি সন্তুষ্ট হব। দিনী ভাই বন্ধুরা, তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি 2 রাকাত হলেও তাহাজ্জুদ সালাত আদায়ের উপরে অটল থাকি, আল্লাহ তাআলা আমাদের জন্য বিশাল নিয়ামত দান করবেন যা আমরা কল্পনাও করতে পারবো না। আসলে আমরা যদি আমলের উপরে অটল থাকি, এর অন্যতম ফজিলত, গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে তাহলে আমাদের মৃত্যুটা উত্তম আমলের উপরে হবে বলে আলহামদুলিল্লাহ। হুসনুল খাতিমা, সুন্দর সমাপ্তি হবে, মৃত্যু হবে উত্তমতার উপরে। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন কওলি সাবিত, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারাই তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন যারা লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করে কথায় এবং কাজে, বিশ্বাসে। সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমনকি দুনিয়াতে ও আখিরাতে তাদেরকে অটল রাখবেন। ওয়াফআলুল্লাহু যালিমিন ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ তাআলা জালিমদেরকে ভ্রষ্ট করে দেন, যারা নিজের উপর অন্যায় করে, নিজের বোঝার পরও মানে না, সরে যায়, আল্লাহ থেকে সরে যায়, এমন জালিমদেরকে আল্লাহ তাআলা ভ্রষ্ট করে দেন। ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, আপনার বাধা দেওয়ার কিচ্ছু নেই। অতএব আপনি আল্লাহমুখী হন। আমরা তাহলে কি জানলাম যে আমাদের যে সত্যিকার অর্থে আমল কবুলের ক্ষেত্রে অন্যতম মাধ্যম যে ইবাদতের পরে আবার ইবাদত হওয়া। তাই আমরা যেন সর্বদাই ইবাদতের উপরে অটল থাকি। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা তাদাউ সাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা এভাবে হেদায়েতের উপরে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত এবং তাকওয়া আরো বৃদ্ধি করে দিবেন। এবারে আসি আমরা বিশেষভাবে আমলগুলো জানার পর সাধারণভাবে আমরা বাকি সময়টুকুতে কি কি আমল করব, কি কি কাজ করব। এই কাজের মতো 1 নম্বর, সংক্ষিপ্ত কথায়
যত রকমের ওয়াজিব ফরজ যত কাজ আছে তা ভালোভাবে করা, 5 ওয়াক্ত সালাত যথার্থভাবে আদায় করা। যদি আপনার যাকাত ফরজ হয়ে থাকে রমজানের পরে, গত রমজানের পরে, তাহলে এই মাসে বা গত বছরে আপনি দেখেছেন রমজানের পরে আপনার যে টাকা, এখন আপনার সেই টাকা বেশি আছে, অথচ আপনি যাকাত দেননি, তাহলে আপনি যাকাত আদায় করুন, কারণ এটা ওয়াজিব। রমজান মাসে হালাই খেলায় আপনি যাকাতে ফাঁকি দিয়েছেন, যেখানে 1 কোটি টাকা যাকাত, সেখানে 5 লক্ষ টাকার শাড়ি আর লুঙ্গি কিনে মানুষের মাঝে বিতরণ করে বিরাট একটা শোডাউন করেছেন। আপনি তওবা করুন, দ্রুত আপনি সম্পূর্ণ যাকাত দিয়ে দিন আল্লাহর কাছে মুক্তি পাওয়ার আশায় এবং আল্লাহর কাছে শাস্তি পাওয়ার ভয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন কিয়ামতের দিন, সাপ হয়ে মেচ্ছো হয়ে, সাপ হয়ে দংশন করবে 2 গালে এবং বলবে আমি তোমার মাল, আমি তোমার ধন ভান্ডার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। তাই যাকাত যথার্থ দিন। আপনি হজ করার নিয়ত করুন, সামনে হজ আসছে, যদি গরিবসী থাকে তাহলে আপনি হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, এটা ওয়াজিব। যদি আপনি হজ না করে মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জানি না ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আমার জানা নেই। তাহলে এত বড় ঘৃণ্যতর অবস্থায় মারা যাবে একজন মুসলিম ব্যক্তি, তা হতে পারে না। তাই আপনি এখন থেকে হজের প্রস্তুতি গ্রহণ করুন। যারা হজে নিবন্ধন করেছেন তারা এখন থেকে বই পুস্তক পড়ুন, কিভাবে হজ করতে হয়, কোন কাজ করলে হজ ছুটে যায়, কিভাবে হজের মাঝে সুন্দরভাবে আদায় করলে আল্লাহ তাআলা কবুল করবেন, আপনি সেইভাবে হজের ব্যবস্থা নিন। যদি আপনি এই বছর হজে নিবন্ধন না করে থাকেন, আজকেই নিয়ত করুন যে আমি সুযোগ পেলেই আগামী বছরে অবশ্যই হজে যাব। হে আল্লাহ তুমি কবুল করে ভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। যারা অর্থ এবং সম্পদের অধিকারী আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দান করুন। যারা অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে অর্থ সম্পদ দিয়ে হজ করার ব্যবস্থা করে দিন, বলে আমিন। আল্লাহর কাছে সব সহজ, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই পারবেন, কোন ফায়াকুন বলবেন হয়ে যাবে। তাই নিরাশ হবেন না। অর্থ আল্লাহ তাআলা অনেক ধনীকে গরিব করে দেন আর গরিবকেও ধনী করে দেন। ধনী গরিব হয়, গরিব ধনী হয়, এটা আল্লাহর বিশেষ ইচ্ছা। তাই আমাদের অর্থ আমরা যেন লোভ না করি। দ্বিতীয় নম্বর যেটি কাজ সেটি হলো সকল হারাম থেকে বিরত থাকা। গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, মুনাফিকি, মওজুদদারি, যত ধরনের অন্যায় রয়েছে এই সব অন্যায় থেকে বিরত থাকুন। আপনি অন্যায়ের মাঝে কানের ভিতরে ইয়ারফোন দিয়ে রাখলেন আর কি দেখছেন কেউ জানে না, বিছানার বালিশে আপনার মতো করে আপনি চলছেন, বাবা মা ভাই বোন কেউ জানছে না। কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখছেন? আল্লাহু আকবার। আপনি সবসময় মনে রাখবেন ইয়াউমা তুবলাস সারাইর, পাপ থেকে কিভাবে বিরত থাকবে তার অন্যতম মাধ্যম এই আয়াতগুলো। মূলত আমাদের যদি আমরা লিখে সবসময় সামনে বাসায় বা কোনো জায়গায় যদি স্মরণ করার জন্য কাছে রাখি, বারবার স্মরণ করি, তবে আমাদের হয়তো আল্লাহ তাআলা দিলে কিছু ভীতি বাড়তে পারে, তাকওয়া আসতে পারে। যেই তাকওয়ার জন্য রমজান চলে গেছে, এই তাকওয়ার বাস্তব শিক্ষা আপনি সবসময় রাখুন। তাকওয়ার বাস্তব শিক্ষা সকল অন্যায় থেকে আল্লাহর ভয়ে দূরে থাকবেন। তাকওয়ার বাস্তব শিক্ষা হলো সকল ভালো কাজ আল্লাহর ভয়ে করবেন, আল্লাহর কাছে সওয়াবের আশায় করবেন। আল্লাহ তাআলা বললেন ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন সকল গোপন বিষয়কে প্রকাশ করা হবে। সেদিন কি হবে? এই মসজিদে এখন যে মুসল্লিগণ আছেন, পর্দার আহলে মা বোনেরা, নারীদের মাঝে একজন নারী কি অন্যায় করেছে সেটা যদি সকলের সামনে বলা হয় কেমন লাগবে? আপনি একটি অন্যায় করেছেন, আপনি কারোর কাছ থেকে কিছু টাকা নিয়েছেন, দিচ্ছেন না, আর মনে মনে ভাবছেন কেউ যদি না জানে তাহলে মোটামুটি কিছুদিন আরো চলা যাবে। আপনাকে যদি সমাজের সকল মানুষের সামনে ডাক দিয়ে বড় একজন আপনার অত্যন্ত সম্মানিত ব্যক্তির সামনে আপনাকে যদি বলা হয় যে আপনি গতকালকে বা অমুক দিন অমুক ব্যক্তিকে লাঞ্ছিত করেছেন, এটা কেন করেছেন? আপনি এমন পরিবেশ যে আর উত্তর দেওয়ার জায়গা নেই, কেমন লাগবে? তাহলে এই দুনিয়ার কিছু মানুষের সামনে যদি আপনার এমন খারাপ লাগে, তাহলে সবচেয়ে সম্মানিত ব্যক্তি নবী, সিদ্দিক, শুহাদা, সব মানুষ, এই সবগুলো মানুষ সহ পৃথিবীর আপনার আপনজন, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ যত মানুষ আছে পৃথিবীর সবার সামনে যেদিন আপনার সব গোপনগুলোকে প্রকাশ করে দেওয়া হবে, সেদিন কি অবস্থা হবে? সেদিন যখন আপনাকে দেখা হবে যে আপনি গোপনে গোপনে মোবাইলে অশ্লীল বেহায়াপনা কিছু দেখছেন, সেদিন আপনার কেমন হবে? ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন গোপন বিষয়গুলোকে সব প্রকাশ করা হবে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি দেখে না যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন? সে কি জানে না, নিশ্চিত বিশ্বাস করে না যে আল্লাহ তাআলা দেখছেন? আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো না কেন।
তোমরা যাও, আমি তোমাদের সাথে আছি। আসমা ওয়া আরা, আমি শুনি এবং দেখি। সেই ভয়টা আপনি করবেন দিনী ভাই বন্ধুরা। অতএব সকল অন্যায় কাজ থেকে দূরে থাকবেন, ওজনে কম দেওয়া, আর যত আছে সবগুলো থেকে দূরে থাকা। 3 নম্বর যেটি কাজ, যতদূর সম্ভব মুস্তাহাব কাজগুলো করা, সুন্দর কাজ, ভালো কাজ। তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সামনে মুস্কি হাসা, এটা সাদাকা, দান। গরিব মানুষকে সহায় সম্বল দেওয়া, অসহায়দের অসহায়ত্ব দূর করা, একজন ফকির মিসকিন তাকে দান করা, একজন এতিম বাচ্চা তার মাথায় হাত বুলিয়ে দেওয়া, তার দায়িত্ব নেওয়া, সেই সন্তানকে লেখাপড়া করে বড় করার জন্য দায়িত্ব নেওয়া। এই কাজগুলো আপনার অর্থ আছে, আপনাকে করতে হবে। আপনার পাশে যদি গরিব থাকে, অসহায় থাকে, নিঃস্ব থাকে, বস্ত্রহীন থাকে, অসুস্থ ব্যক্তি থাকে, আর সে অসুস্থতায় কাতরাচ্ছে, আপনার লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আপনি কানসার্ট করছেন, আপনি অনেক বড় বড় অনুষ্ঠান করে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা দাও, তুমি আমাকে শুশ্রূষা করনি, আমি ভুক্ত ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি, আমি বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে কাপড় দাওনি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, তখন বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো সারা বিশ্বের রব, আপনি সব কিছু প্রতিপালন করেন, আর আপনাকে আমি কিভাবে খাদ্য দেব, কিভাবে বস্ত্র দেব? আল্লাহ তাআলা বলবেন, তুমি জানো নি? বুখারী মুসলিম সহ অন্যান্য সহিহ হাদিস গ্রন্থ আমরা খুঁজলে হাদিস পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার পাশে যে ব্যক্তি ছিল, অসুস্থ ছিল, তুমি তাকে যদি দেখতে, শুশ্রূষা করতে, তবে আমাকে তুমি পেয়ে যেতে। তোমার পাশে যেই রোগী ছিল, তার তুমি দেখোনি। তোমার পাশে যেই গরিব ছিল, খাদ্য পাইনি, তাকে যদি তুমি খাবার দিতে, তবে আমাকেই পেয়ে যেতে। তোমার পাশে অভাবী ব্যক্তিকে তুমি কেন দেখোনি? এবং তোমার পাশে বস্ত্রহীন ব্যক্তি ছিল, তাকে যদি কাপড় পরাতে, তবে আমাকে পেতে। সেদিন আপনি কি উত্তর দিবেন? নিয়ামতের শুকরিয়া করতে পারলাম না। আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত হতে হবে। রমজান চলে গেছে বলে জবাবদিহিতার শেষ নাই। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি সময় আপনাকে আল্লাহর কথা মনে করতে হবে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। গভীর অন্ধকারের মাঝে আছেন নারী পুরুষ, দুইজন যুবক যুবতী, তরুণ তরুণী। সেই সময় তাকে মনে করতে হবে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখছেন? তার সামনে কিভাবে আপনি অন্যায় করেন? ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন সকল গোপনগুলোকে প্রকাশ করে দেওয়া হবে। কোথায় কোথায় অর্থ সম্পদ রেখেছেন? আজকে সরকার পরিবর্তনের ফলে কিছু কিছু বড় বড় রাজনৈতিকদের যখন অর্থ সম্পদ বের হয়, পত্রিকায় আসে, মাত্র বাংলাদেশের এই জনগণ জানে বাংলা ভাষায়, তখন তাদের লজ্জার শেষ থাকে না, মাথা নিচু করে চলে যায়। সারা বিশ্বের মানুষের সামনে যখন সেই গোপনগুলো প্রকাশ হবে, তখন কি করবে? কোনো সুপারিশকারী সেদিন থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কেউ সেদিন উপকার করতে পারবে না। বরং পিতা সন্তান থেকে পালাবে, সন্তান পিতা থেকে পালাবে। একটি কল্যাণ, একটি নেক আমল কাউকে দিবে না। সেই দিন আসার পূর্বে আপনি সাবধান হন। আপনি কাউকে গালি দেন, কাউকে বকা দেন, কাউকে মারেন, কাউকে অর্থ সম্পদ চুরি করেন, বিশাল সবের কাজ করেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনি মনে রাখেন না যে আপনি কাকে বকা দিয়েছেন, গালি দিয়েছেন। কাউকে আপনি মানুষই মনে করেন না। কিয়ামতের দিন ওই ব্যক্তি আসবে, এসে বলবেন, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে। আরেকজন এসে বলবে আমাকে বকা দিয়েছে, আরেকজন বলবে আমাকে মেরেছে, আরেকজন বলবে আমাকে ওজনে কম দিয়েছে, আরেকজন বলবে আমার কাছ থেকে চুরি করে নিয়েছে, ডাকাতি করেছে, আরেকজন বলবে আমাকে অমুককে দিয়ে পিটাইছে, ইত্যাদি ইত্যাদি। ওই ব্যক্তি হবে সেদিন নিঃস্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার কাছে টাকা পয়সা নাই সে নিঃস্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, সেই ব্যক্তি প্রকৃত নিঃস্ব যে কিয়ামতের দিন বিশাল পাহাড় সমতুল্য সওয়াব নিয়ে উপস্থিত হবে। এরপর একজন ব্যক্তি এসে বলবে আমাকে গালি দিয়েছে, সে সওয়াব নিয়ে নিবে তার কাছ থেকে। আরেকজন সওয়াব নিবে আরেক কারণে, এই অন্যায়গুলোর কারণে সওয়াব নিতে নিতে সব সওয়াব শেষ হয়ে যাবে। এরপর আরো ব্যক্তি আসবে, এসে বলবে যে আমি তার কাছ থেকে পাওনাদার। তখন তাকে তার পাপ থেকে, ওই মাজলুম ব্যক্তির পাপ থেকে জালেম ব্যক্তির কাছে দিয়ে দেওয়া হবে। ফলে সেই ব্যক্তি হবে জাহান্নামী। সেদিনে আসার পূর্বে আমরা যেন দিনের উপর অটল থাকি। ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আপনি যদি এইভাবে চলতে পারেন সারাটি জীবন, তাহলে আপনি বেঁচে থাকতেও সফল, মৃত্যু হলেও সফল, আপনি সর্বদাই সফল। আপনার জীবন বড় হলেও সফল। আপনি যদি আল্লাহর কাছে চলে যান, তবুও সফল। মনে রাখবেন, আপনি সেই মহিলার মতো হবেন না, যেই মহিলা
আরবদের একটি মহিলার উদাহরণ দেওয়া হয়, যেটি আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই নারীর মতো হয়ে না যে নারী তার সুতাটাকে গিরা দেয়, সুতা দিয়ে বাঁধে, বেঁধে সুন্দর করে একটি জিনিস তৈরি করার পর আবার সেই সুতা ছেড়ে দেয়, দিয়ে আবার আগের মতো ফিরে যায়। তোমরা তাদের মতো হবে না। রমজান মাস আসলো, ইবাদত বন্দেগী করতে করতে সালাত করা, সিয়াম করা, তাহাজ্জুদ করা, কিয়ামুল লাইল করা, ইতিকাফ করা, এর দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করে আবার যদি ফিরে যায়, তাহলে ওই নারীর মতোই আমাদের বোকামির অবস্থা হবে। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা যেন দুমুখ সাপের মতো না হই, দুমুখ ব্যক্তির মতো না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকৃষ্টতম মানুষ, মানুষের সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি দুই মুখওয়ালা। দুই মুখওয়ালা ব্যক্তি কিভাবে? তার উদাহরণ হলো, যে ব্যক্তি এই ব্যক্তির কাছে যায়, গিয়ে তার কাছে ভালো কথা বলে, আর ওই ব্যক্তি আরেকজনের কাছে গিয়ে আরেক কথা বলে, দুই রকম কথা বলে। তাহলে এই ব্যক্তি মানুষের কাছে যদি এত নিকৃষ্ট হয়, তাহলে যেই ব্যক্তি আল্লাহর কাছে দুমুখ, তার কি অবস্থা? এখন সালাত আদায় করে, আল্লাহকে দেখায় আমি সালাত আদায় করছি, আবার কিছুক্ষণ পরে সালাত ছেড়ে দেয়, আর করে না। সিয়াম আদায় করে, পরে আর সিয়াম আদায় করে না। পাপ থেকে বিরত থাকে, রমজান চলে গেলে আবার পাপের কাজে লিপ্ত হয়। তাহলে বান্দার ক্ষেত্রে যে দুমুখ হয়, তার যদি এত নিকৃষ্টতা থাকে, তাহলে আল্লাহর সাথে যে ব্যক্তি দুমুখতা ভাব করে, তার অবস্থা কি? কত নিকৃষ্ট হতে পারে সেই ব্যক্তি। অতএব আপনি মনে রাখবেন, রমজানের যিনি রব, তিনি শাওয়াল মাসের রব, ঠিক না? তিনি জিলকদ মাসের রব, তিনি জিলহজ মাসের রব, তিনি সব মাসেরই রব। তাহলে রমজান মাসের রবের যদি ইবাদত করেন, শাওয়াল মাসের রবের কেন ইবাদত করেন না? আল্লাহ তাআলা তাই বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই বাইতুল্লাহ রবের ইবাদত করে। শুধু বাইতুল্লাহকে বলা হয়েছে কেন? যেটা বিশেষ সম্মান। অতএব আল্লাহর যেন তারা মর্যাদা দেয়। অতএব আমরা সাবধান হব, সর্বদাই আল্লাহ তাআলার কাছে আমরা চেষ্টা করব, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে আমাদের ব্যাপারে রবের সাথে যেন আচরণটা সুন্দর হয়, আল্লাহ তাআলা তাই বললেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মানুষের কি এখনো সময় আসেনি যে মানুষের অন্তরটা আল্লাহর জন্য নরম হবে, বিনয়ী হবে? ওমা নাযালা মিনাল হাক্কি, আর আল্লাহ যে সত্য নাজিল করেছেন তার জন্য একটু অন্তরটা নরম হবে, এই সময় কি এখনো মানুষের আসেনি? যারা ঈমানদার তাদেরকে এই সময় এখনো আসেনি। ওমা নাযালা মিনাল হক, আল্লাহ যে সত্য নাজিল করেছেন তার জন্য একটু বিনয়ী হবে। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল। ফাতালা আলাইহিমুল আমাদু, তারপর তাদের উপরে দীর্ঘ সময় চলে গেল। ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তর রূঢ় হয়ে গেল, শক্ত হয়ে গেল, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর তাদের অনেক ফাসিক। তাহলে আমাদের কি সময় এখনো আসেনি? আল্লাহ তাআলা এরপর আরো সুন্দর উদাহরণ দিলেন এই মানুষদেরকে বোঝানোর জন্য, মানুষের নরম অন্তর করার জন্য। ইয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, জেনে রাখো যে এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আবার জীবিত করেন। ঘাসগুলো শুকিয়ে যায়, মরে যায়, শেষ হয়ে যায়, এরপর আল্লাহ তাআলা বৃষ্টি দেন, আবার ঘাসগুলো তাজা হয়ে যায়। قد بينا الآيات لقوم يعقلون, এই নিদর্শনগুলো আমি বর্ণনা করলাম সেই সম্প্রদায়ের জন্য যারা আকল দিয়ে কাজ করে, যারা অনুধাবন করে। কেন কেন বললেন আল্লাহ তাআলা এই কথা? অর্থাৎ যারা এখনো হেদায়েতের পথ থেকে সরে থাকে তাদেরকে কথা বলা হলো এই কারণে, যারা অন্তত হেদায়েত পথে সজীব হয়, যাদের ঈমান আবার রোজার পরে পরে দুর্বল হয়ে গেছে, তারাও যেন ঈমানমুখী হয়, এই সুযোগ আল্লাহ তাআলা দান করেন। এইভাবে উদাহরণ দেন। তো আজকের এই আলোচনা, আজকের এই কথা, আজকের হাদিস পাঠ, আজকের কোরআনের আয়াত পাঠ, এটা যেন আমাদেরকে বৃষ্টির মতো উপকার দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা যা দিয়ে পাঠিয়েছে তা হলো বৃষ্টির মতো। যেমন বৃষ্টি যখন আসে জমিনে পড়ে, অনেক কেউ গ্রহণ করে, কেউ অল্প গ্রহণ করে। কিছু মাটিতে অনেক পানি থাকে, নিজেও উপকৃত হয়, অন্যরা উপকৃত হয়। কিছু মাটি আছে নিজেই উপকৃত হয়, কিছু মাটি আছে নিজে পানি ধরতেও পারে না, তার দ্বারা উপকারও হয় না। অনুরূপভাবে আজকে যারা আমরা রয়েছি, আমাদের মাঝে এই বাণী দ্বারা, এই আলোচনা দ্বারা যেন আমাদের মাঝে ঈমান তাজা হয়, আমরা যেন আল্লাহমুখী হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। মনে রাখবেন, এই পৃথিবী শেষ হয়ে যাবে, এর উদাহরণ
বৃষ্টির মতো, যেমন আসে শেষ হয়ে যায়, অনুরূপভাবে এই পৃথিবী শেষ হয়ে যাবে। যেমন রমজান এসেছিল এবং চলে গেছে, অনুরূপভাবে আমাদের জীবন আছে, এই জীবন একসময় শেষ হয়ে যাবে, থাকবে শুধু আমল এবং ইবাদত। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের উপর অটল রাখুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, মা বা'দ। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদতের উপর অটল রাখুন বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে দ্বীনকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা আমাদেরকে ধোঁকা দেয়, কোরআনের আয়াতকে সঠিক অর্থ না করে ভিন্ন অর্থ বুঝিয়ে ইসলাম থেকে সরে দিতে চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন আর তাদের থেকে আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের যারা অসুস্থ তাদেরকে আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমিন। যারা সুস্থ রয়েছে আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে অটল রাখুন, আমিন। এই মসজিদ, মাদ্রাসা এবং এই কমপ্লেক্সের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ তাদের সকলকে কবুল করে নিন, আমিন। আমাদের সকলের আল্লাহ তাআলা ইবাদতে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে, আমাদের জীবনে, আমাদের ব্যবসা বাণিজ্যে, অর্থ সম্পদে আল্লাহ তাআলা প্রচুর বরকত দিয়ে ভরপুর করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সেগুলোকে দ্বীনের পথে খাটানোর তৌফিক দান করুন, আমিন। এর সাথে আমরা যারা এখনো সম্পৃক্ত না, কোনোভাবেই না, আমরা তাদেরকে আহ্বান করব, সম্পৃক্ত হতে পারি অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অন্তত পক্ষে এই মসজিদে এসে সালাত আদায় করে মসজিদের সৌন্দর্যের মাধ্যমে এটার সৌন্দর্য আরো যেন বৃদ্ধি পায়, আমরা সেইভাবে সহযোগিতা করতে পারি। আমরা এই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা রয়েছি এবং যারা নাই, আমরা অর্থ দিয়ে যেন বিশেষভাবে সহযোগিতা করি যাতে এই কমপ্লেক্স আরো উন্নত হয়, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমাদের প্রিয় মা ও বোনরা, তারাও অনেক কষ্ট করে, অনেকে সালাতে আসেন, অনেকভাবে আসেন, অনেকভাবে সহযোগিতা করেন, তাদের জন্য বিশেষ করে দোয়া করি। সারা পৃথিবীর সকলের জন্য দোয়া করি, ফিলিস্তিনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিমকে হেফাজত করুন, আমিন। আমাদের ফিলিস্তিন ভাইদেরকে রক্ষা করুন, তাদের জন্য জেরুজালেমে, তাদের জন্য বাইতুল মাকদাস আল্লাহ তাআলা দান করুন, আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই মসজিদ পুনরুদ্ধারের জন্য অবদান রাখার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।